ওমর ভাই পার্সোনাল লাইফের জন্য থুতু ফালাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ারের দিকে থুতু ছুড়ে মারলো অর্ণব এবং বন্ধুরা। কামরুল জিন্নাত আবারও ওমর অন ফায়ারকে কি বলছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, মানিক মিয়া এবার পুরুষ থেকে নারী হয়ে গিয়েছে, এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব। মেহের চৌধুরী এবার জেল থেকে ভয়েস দিয়েছে, কি ভয়েস দিয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। বন্ধুরা, কয়েকদিন ধরেই রি-আপলোড নিয়ে একটা স্ক্যাম কোয়ালিটির ভিডিও বানিয়েছিল ওমর অন ফায়ার, এবং সেটা নিয়েই কিন্তু চলছে আলোচনা সমালোচনা। এবং এই অর্ণব পরপর 3টি ভিডিও বানিয়েছে ওমর অন ফায়ারের বিরুদ্ধে। লাস্ট কি ভিডিও বানালো চলুন দেখে নেওয়া যাক। বেমানি কিন্তু ওমর করছে, ওমর কিন্তু টাকা পয়সা মারা দিচ্ছে। এই স্পন্সর আইতো 40-50 হাজার টাকা আইলে ওইটা বলতো 10,000-20,000, তো এখানে কিন্তু ওমর মারছে টাকা। তারপর আমরা ওমর পক্ষই। ওমর ভাই পার্সোনাল লাইফের জন্য থুতু ফালাই। তো গাইস, এই অর্ণব সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেই এই কামরুল জিন্নাত ওমর অন ফায়ারকে নিয়ে কি বলছে। টাকা লোভ কেউই সামলাইতে পারে না, কিন্তু বন্ধুর টাকা দেখে রি-আপলোডের কাজ করায়নি। প্রতি বছরই আমি কিছু না কিছু হারাই, কিন্তু এই বছর আমি আমার নিজের হারাইছি। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা দেখে নিব হচ্ছে মানিক মিয়া এবার পুরুষ থেকে নারী হয়ে গিয়েছে, যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। ওই যাইরা হতিন তোর নাগালাকে আমি পাড়ায় পাড়ায় নাং পালিল হতিনে দেখো কিরকম তার কায়ের মতন দাঁড়া উঠে মানুষ জানে তুমি কিবা মানুষ। যাইরা হতিন আজকের থেকে আমার বাড়ির উপরটা যাবি না, পেশাগার জানি কোনো কারে তোর বাড়ির উপরটা যাবো না, তোর বাড়িতে মুতমু না, তোর বাড়ির মধ্যে যে বাম পাওয়া সাত নাতি বাড়ির খোড়া দিলি না, কবরে যায় আর জায়গা পাবি না। ওই হতিন তুই যে আমার বাড়ির উপরটা ঘুরে নি পারো, আমি কি বুঝি না? বেশি ঘুরে নি পারলে আমার জামাইয়ের লগে তোর বিয়া পড়াই দিব। ওই কথা আমারে কইস না, তোর এক জামাই হয় না, তুই তো আমার জামাই বগলটা ঘুরে নি পারো, কবে জানি আমার জামাইয়ের লগে তোর বিয়া পড়াই দে। জামাইর বউ, ভাই বউ, পুলার বউ, ওই হতিন ওই পেশাগার। আজকের পর থেকে তুই আমার মুখ দেখাইস না। হতিন জানি কোনো কারে কল্লা হতিনে কিরকম করে গো। তো গাইস, মানিক মিয়ার এই ভিডিওটি আসলেই মজা লেগেছে। প্রিয় দর্শক, এদিকে কক্সবাজার যে ক্রাশ নীলা ধরা খেয়েছে। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্ট তো রি করতেছেন, আমি এখন টিকেট করেছি, আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, আমার অন্যায়। তো গাইস, এই নীলা সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আইফোন 16 জন্য তিনি একটু কক্সবাজারে গিয়েছিল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। গাইজ, এদিকে বর্তমানে হিরো আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেই ভিডিও দেখে আমি সহ ভিউয়ার্সেরা সবাই বিরক্ত এবং আমাদের শামীম ভাইও বিরক্ত। চলুন সেই ভিডিওটি আমরা দেখি। চলে যাব কিন্তু মরে যাব, কিন্তু আর যাব না, আর মরবো না। বাবা হিরু, বাবা আলম, বাবা কোন পাপের শাস্তি তুই আমাদেরকে দিতেছস বাবা? এমনি দুনিয়ার যন্ত্রণার ভিতরে আছি বাবা, তারপরে তোর সময় আমরা জন্মগ্রহণ করছি বাবা, এটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ? তুমি আমাদেরকে বলো বাবা হিরু আলম, আমরা কি অপরাধটা করছিলাম বাবা? বাবা, এই যে তুমি যে আমাদেরকে একের পর এক টর্চার করতেছো বাবা, এটার জন্য আমাদেরকে তো কেউ বাধা দিতেছে না। আমরা যে মানুষ হিসেবে কতটা সহনশীল, এটা কি তুমি বুঝতে পারতেছো না? গাইজ, এবার আসি আরোহী মিমকে নিয়ে। বন্ধুরা, আরোহী মিম সালমান মুক্তাদিরকে চুমা দিতে চেয়েছে এবং সাকিব আল হাসানকে দেখে ন্যাকামো করেছে। সালমান মুক্তাদির দেখলেই ভালো লাগে, মন চাই গিয়ে একটা চুম্মা দিয়ে দিই। সাকিব আল হাসান, আমি একদম আশা করি। কেন 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 তুমি জানো না? এটা নিয়ে ট্রলের শিকার হয়েছে এই আরোহী মিম। সবাই বলছে যে গর্ত ভাড়া দিয়ে উপরে উঠা আরোহী মিম এবার বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটারকে কটাক্ষ করলো। গাইস, কি কারণে কটাক্ষ করেছে, খাটবাঙ্গার বিষয়টা আপনারা জানেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।